শিষ্যবাড়ির থেকে আমরা তো সকাল 6টার দিকে রওনা দিয়েছি। তো এসে দেখি ট্রেন 6:30টার দিকে। তো যাই হোক বাবা, ট্রেন এসে গেছে, আমরা কিন্তু ট্রেনে চড়েও বসেছি। আর ট্রেনটা না বেশি দেরি করেনি, ওই 5 মিনিট পরেই ছেড়ে দিয়েছে। আর জানো তো, আজকে এরকম একটা ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। তো ট্রেনটা সোজা ওই কাউলি নেমে গেল, কাউলি মানে রঙিয়া স্টেশন। তো ওখানে গিয়ে দেখি আর ট্রেন নেই, আবারও সেই 10টার দিকে। তো এখন বাজে সকাল ওই 8টার মতো, এই 2 ঘন্টাটা আমি কেমন করে বসে থাকি। তো ওই জন্যে আমরা দেরি না করে ওই বাসে চড়ে গেছি। তো এর মধ্যে আবার সকালে জলখাবারটাও খেয়ে নিয়েছি। আর বাসটাও কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল বলে আমাদের কিন্তু দেরি হয়নি। কিন্তু কি, অনেকটাই মানে ঝামেলা হয়ে গেছে। একবার ট্রেনের থেকে টোটো, টোটোর থেকে বাস, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা কিন্তু বাস থেকে নেমে পড়লাম। নেমে দেখো, এখন এই যে টোটোতে বসে গেছি আরেক জায়গায় যাওয়ার জন্য। কারণ আমরা আসার সময় তো বাইক নিয়ে এসেছি, আর বাইকটা না ওই স্টেশনের সামনে। তো দেখো, ওই টোটোটা পুরা ওই স্টেশনের সামনে গেল, যেয়ে এই যে এখন বাইকটা নেব। আর তোমাদের দাদা ভাই ওই বাইকের চাবিও না এখানে রেখে গেছিলো। তো ওই জন্য দেখো, ওই যে হেলমেট, চাবি এগুলো নিয়ে আমরা কিন্তু এখন বাইকে বসে পড়বো বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই আমাকে কিন্তু না নিয়েই আগে গাড়ি স্টার্ট দিয়েছে যাওয়ার জন্য। ভেবেছে আমি নাকি গাড়িতে উঠে পড়েছি। তো যাই হোক, আমরা তো বাইকে উঠে পড়লাম বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। আর এখন কিন্তু ওই সকাল 10টার মতনই বাজে। তো ওই জন্য দেখো, বাড়িতে এসে দেখি একটাও সবজি নেই। তো আবারও চলে গেল বাজারে। তো বাজার দিকে থেকেও অনেক সবজি এনেছে, অনেক কিছুই এনেছে। আর এই বেগুনগুলো না আজকেই পেলো। এই বেগুনগুলো না ভীষণই ভালো। যাই হোক, মাছও এনেছে। চলো তাড়াতাড়ি রান্না করি। আর এই দেখো, আমাদের বাড়িতে কত ছোট ছোট বাচ্চা হয়েছে কুকুরের। তো যখন যাই তখন কিন্তু হয়নি, এই কয়েকদিনের মধ্যে কিন্তু বাচ্চাগুলো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কেমন লাগলো আমার এই মিনি ব্লগটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।